ও লাভলি লাভলি, ও লাভলি লাভলি, দাঁড়া একটু দাঁড়াও। ও লাভলি, শের বুঝতে পারছি না হাল ভাই। তো এখন হচ্ছে আমরা নন্দনকানন জুলজিক্যাল গার্ডেনে ঢুকছি। তো এখানে সাফারির জন্য বুক করেছি। ফুল হচ্ছে সাফারি আর ভিজিট হচ্ছে গিয়ে মোটামুটি পার হেড 300 টাকা করে পড়বে। আর তোমরা এমনি হেঁটেও দেখতে পারো। সাফারি এটা যেটা আছে এটা হচ্ছে ব্যাটারি কারে ঘোরাবে আর কি বেসিক্যালি। চলো দেখা যাক কী আছে, সেই ওয়াইজ একটা আপডেট দেবো। নন্দনকাননে গিয়ে তোমরা যদি সাফারির সাথে এবং পুরো চিড়িয়াখানাটা ঘুরে দেখতে চাও, তার জন্য তোমাদের যদি একটা গাইড সহ টোটাল 8 জনের পড়েছিল আমাদের 2400 টাকা। তো আর তোমরা যদি সাফারি না করো তার জন্য তোমরা এমনি 60 টাকা টিকিট কেটে অনলি জুলজিক্যাল গার্ডেনটা ঘুরে দেখতে পারো। বাট আমরা যেহেতু গাইড নিয়েছিলাম এবং সাফারি করেছিলাম, তো আমাদের একটা সুবিধা হয়েছে অনেক কিছুতে। তো তোমরাও এটা করতে পারো। আমরা 8 জনে গেছিলাম, পার হেড 300 টাকা করে পড়েছিল। তো আমাদের এই গাইডটা বেশ ভালোই ছিল। গাইডটা অনেক কিছু ডেসক্রিপশন দিচ্ছিল পার পশু সম্পর্কে, এখানে যে পশু আছে। তো এটা তোমরা দেখতে পাচ্ছ ফার্স্টে যে নীলগাই, এবং বাকিটাতে দেখতে থাকো। 100 উপরে আর সাপার মধ্যে 2000 এর উপরে পাবে। এটা কি উপরে আছে 100 উপরে আছে চিতল হরিণ, স্পটেড ডিয়ার। ভারতবর্ষের সব জায়গা পাওয়া যায়, যে কোনো ক্লাইমেটে, মাইনাস চাই প্লাস। ও কেবল ছেলেদার সিং থাকে, মেয়ের সিং থাকে না। সিং দুই ভ্যারাইটির। কিছু সিং দেখো নরম ভেলভেট মতন মোটা, আর কিছু লাঠি মতন শক্ত। 6 মাসে নরম থাকবে, 6 মাস পরে শক্ত হবে। 1 বছর কমপ্লিট হয়ে পুরুষ ঝগড়া করবে, সিং ভাগার জন্য। সিং ভাগবে আবার উঠবে, যাকে আগে বলা হয় আন্টলর, LOR। ওকে, সলমান খান বলছিল সাপার ভিতরে দেখি চলো, সেটা হচ্ছে আন্টিলোপ, নীলগাই আন্টিলোপ। এবারে ফৌজি মতন আর্মি কোট বানর দেখুন, আর্মি কোট, মুখে ফেন্স কোট দাড়ি, আর্মি কোট বানর পাওয়া যায় আমাজন। নামটা হলো টপ টেড কাপচুনি। আমাজনকে পাওয়া যায় দাড়িওয়ালা বান্দর, ফেন্স কোট দাড়ি। আচ্ছা এখানে যাও, হাতে মেহেদি, ঠোঁটে লিপস্টিক। আরে লাভলি, ভগবান এক রকমের লিপস্টিক দিচ্ছে, কালো লিপস্টিক দেখুন। এই সেখানে আছে, উপরে আছে, ওইখানে ঝুলছে একটা। এগুলো হচ্ছে ট্রপিক্যাল রেন ফরেস্ট, সাউথ আমেরিকা, ব্রাজিল ওই জায়গায় পাওয়া যায়। ওই সাইজ বড় হবে না, এই সাইজ। কাঠের উপরে এটা হচ্ছে আফ্রিকা সাভানা ফরেস্ট, রেড হ্যান্ডেড তামারিন, কালামারা। বডি থেকে ডবল সাইজ। গায়ের তুলনা থেকে লেজটা অনেক বড়, 2 গুণা। দেখো আফ্রিকা সাভানা ফরেস্ট, রেড হ্যান্ডেড তামারিন। আফ্রিকার মধ্যে আফ্রিকার রং কালো, কালো। এবারে শিম্পাঞ্জি। পূর্ণিমা, রাখি, লক্ষ্মী, দুর্গা, রাজা, সাতখানা আছে। 3-4টে বাইরে আর ভিতরে আছে। আফ্রিকা থেকে পাওয়া যায়। 35 বছর আয়ু, 40-50 কেজি ওজন, নিরামিষাশী সঙ্গে সিদ্ধ ডিম এবং সিজন সময় সিজনারি ফ্রুট, কুকুম্বর, কোকোনাট, ওয়াটারমেলন। উইন্টারে ব্ল্যাঙ্কেট, কম্বল দিতে হয়। আমাদের চিড়িয়াখানার মধ্যে নেই। সেকেন্ড হচ্ছে ওরাংউটান, ছিল মরে গেছে। থার্ড ভ্যারাইটি হচ্ছে শিম্পাঞ্জি। ফোর্থ ভ্যারাইটি হচ্ছে গিবন আর উল্লুক। এটা হচ্ছে অরুণাচল প্রদেশ, ইটানগরতে 2টো টাইগার বিনিময়ে আনা হলো। 4টে, এইখানে 2টো, সেই পাশে 2টো, বুঝলে তো? ও কালো অনেক উপরে, কোয়ারেন্টাইনে রাখা হলো, তারপরে এবার রাখা হয়েছে। এই দেখো, তার হাতের পাওয়ারটা খুব বেশি। এই রসি আছে, জিমনাস্টিক করে সার্কাস মতো। এইখানে 2টো স্বামী স্ত্রী, বাচ্চা, মানে জাস্ট ম্যাচিউর হয়েছে। সেইখানে 2টো।
আর বয়স্ক আনলে মরে যাবে। ছবি তোল ওই জলের মধ্যে ঘন্টা থাকে খাবার হচ্ছে ঘাস জুর মধ্যে দানা চকর ভুসি কলা। এই তো এখানে হা করে বসে আছে, বাট খাওয়ার জন্য বসে আছে। এখন হচ্ছে আমরা নন্দনকাননে সাফারি করতে বেরিয়েছি, গাড়িতে উঠেছি। আমাদের সাফারি শুরু হয়ে গেছে, নট শিওর পিছনে কি হচ্ছে। আমরা মোবাইল গাড়ি উঠে গেছি। वो तो अपना काम था पहले, तू अपना काम करना था। हाँ ना, तू तो पूरा मेंटल ना मंगल पागल हो गई। आप चुप रहिए, समझिए। বুঝতে পারছি হাল ভাই। জানি না ভাই কি ঝামেলা এখানে। তো এখানে এখন ঢুকতে চলেছি নন্দনকানন সাফারিস। এটা অন্য একটা পার্টির সাথে ঝামেলা, অন্য কারো, জানি না কি বল। তো এখন আমরা সাফারি করতে, জাকাল সাফারি নন্দনকানন। তো দেখা যাক, এখানে ভিউটা তুলে ধরবো নন্দনকাননে। Sighting of animals inside the safari cannot guarantee, ঠিক আছে, no problem। এই আমরা সাফারি গেট ঢুকবো এখন সাফারি করতে। ওই যেটা হয় আর যেটা দেখাবো। বাঘ আর সিংহের ছবিটা তুলিস, তাহলেই হবে। সিংহে আর বাঘের ছবি থাকলেই হবে, আর কিছু দরকার। এটা অটোমেটিক খুললো না নাকি?
সেদিকে নেই বাড়া। বাঘ কোথায় ভাই? বাঘা সিংহ কোথায় ভাই? বাঘা সিংহ বার করে ওই তো ময়ূরী আমি দেখছি আর কি। ওই যে ময়ূর একটা ওই যে ময়ূর ছেড়ে রেখেছে। এই 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 সিংহ ফিংহ আছে নাকি? এখানে তো বেশি ময়ূরই দেখা যাচ্ছে। এইখানে একটা ময়ূর আছে। হরিণ হরিণ এই তো সামনে হরিণ। আরে এই সামনে দেখ। আরে ঘোরাবে ঘোরাবে দাঁড়া দাঁড়াও। ও লাভলি লাভলি ও লাভলি লাভলি দাঁড়া একটু দাঁড়া একটু দাঁড়াও। ও লাভলি শের এ ভিডিও কর এটা ভিডিও কর। লাভলি ছবি তোল। আরে এখানে গাছটা পড়ে গেছে রে। এই তো সিংহ লড়াই করছে সালা। সাবাস সাবাস। এই তো এই এই মুখটা মুখটা দেখো। বাথরুমে এসছে ওরে যাও। নন্দনকানন সাফারি তোমরা দেখলে, আশা করি তোমরা ভালোই এনজয় করলে সাফারিটা।
তো আমরা সাফারি শেষ করে আমরা চলে যাচ্ছিলাম আবার বাইরে। তো বাইরে গিয়ে কয়েকটা বাঘ আর চিতাবাঘ দেখলাম। তো সেটার জন্য বাকি ভিডিওটা দেখো। আর যারা চ্যানেলটা নতুন এসছো, ভিডিওটা প্রথমবার দেখছো, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশান অল করে দাও। এখন বাজে 6:36। এখন হচ্ছে আমরা নন্দনকানন থেকে অনেকক্ষণ আগে বেরিয়ে গেছি, প্রায় 1 ঘন্টা আগে। তো এখন আমরা যাচ্ছি হচ্ছে নন্দনকানন থেকে ডাইরেক্ট হোটেলে। তো আমাদের ধবলগিরি আর মুক্তেশ্বরী এই দুটো স্পট দেখা হয়নি তো টাইমের জন্য, বাট নন্দনকাননে বেশ ভালোই ছিল। এখন গাড়িতে আছি, জানি না জায়গাটা কোথায়। তো হোটেলে গিয়ে তারপর দেখা হচ্ছে, ভিডিওটা দেখতে থাকো। বাই।